গ্রামের পাশে এক উপত্যকা। সেই উপত্যকার পরেই এক রহস্যময় জঙ্গল, যেখানে সূর্যের আলো পুরোপুরি পৌঁছাতে পারত না। সেই জঙ্গলে বাস করত এক জোড়া নীল পাখি। নাম তাদের নীলু ও নীলা। তারা সাধারণ পাখি ছিল না, তাদের ডানায় ছিল হালকা জ্যোতির ঝিলিক, আর তারা এমন সুরে গান গাইতে পারত যা শুনলে গাছের পাতাও নাচতে শুরু করত। একদিন ভোরে যখন কুয়াশা এখনো গাছের ডালে ঝুলেছিল, নীলু ও নীলা একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। শোনো নীলা, এই শব্দটা আগে কখনো শুনেছি বলে মনে হচ্ছে না। হ্যাঁ, এটা যেন কোনো পাখির ডাক, কিন্তু কেমন অচেনা। তারা শব্দের উৎস খুঁজতে উড়ে গেল। কিছু দূর যাওয়ার পর তারা দেখল এক গোলাপি রঙের ছোট পাখি একা বসে কাঁদছে। তার পালকগুলো হালকা গোলাপি, যেন সূর্যাস্তের রং মিশে আছে। তুমি কে? আমার নাম রোজি। আমি পথ হারিয়ে ফেলেছি। আমার বাসা কোথায় আমি জানি না। ভয় পেও না, আমরা আছি তোমার সঙ্গে। আমরা তোমাকে সাহায্য করব। তারা তিনজন মিলে রোজির বাসা খুঁজতে বের হলো। হঠাৎ তারা পৌঁছালো এক অন্ধকার গুহার সামনে। আমার মনে হচ্ছে এই গুহার ভেতরে কিছু আছে। আমি এই জায়গাটা চিনতে পারছি। মনে হয় আমি এখানে আগে এসেছিলাম। ভেতরে ছিল এক বিশাল গাছ, যার ডালে অনেক পাখির বাসা, কিন্তু সব বাসা ফাঁকা। এখানে তো কোনো পাখি নেই, সবাই কোথায় গেল? ঠিক তখনই গাছের ওপরে থেকে একটি মৃদু কণ্ঠ ভেসে এলো। তোমরা যারা এসেছো, তোমাদের সাহস আছে, কিন্তু এই গাছ অভিশপ্ত। কে তুমি? সামনে এসো। একটি স্বচ্ছ হালকা আলোতে ভাসমান পাখি দেখা দিল। আমি এই গাছের রক্ষক। অনেক দিন আগে এক ঝড় এই জায়গার সব পাখিকে তাড়িয়ে দিয়েছে। শুধু আমি আর কিছু হারানো পাখি এখানে আটকা পড়ে আছি। তাহলে আমার বাসা কি এখানেই? হ্যাঁ, তুমি এখানকারই এক পাখি, কিন্তু তুমি বেরিয়ে যেতে পেরেছিলে, তাই বেঁচে গেছো। আমি কি আবার আমার বাসায় ফিরতে পারবো? আমরা তোমাকে একা ছাড়ব না রোজি। হ্যাঁ, আমরা একসাথে কিছু একটা করব। এই গাছকে মুক্ত করতে হলে তোমাদের তিনজনকে একসাথে গান গাইতে হবে, এমন গান যা হৃদয় থেকে আসে। তিনটি পাখি একে অপরের দিকে তাকালো, তারপর গান শুরু করলো। নীলুর কণ্ঠ ছিল গভীর, নীলার কণ্ঠ ছিল কোমল, আর রোজির কণ্ঠ ছিল মিষ্টি ও নতুন। তাদের সুর একসাথে মিলতেই গাছটি কাঁপতে শুরু করলো। আমি আমার বাসা দেখতে পাচ্ছি। আমরা পেরেছি। এটাই বন্ধুত্বের শক্তি। তোমরা এই জায়গাকে আবার জীবিত করেছো, ধন্যবাদ। আলো পাখি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। রোজি তার বাসায় ফিরে গেল, কিন্তু সে আর একা ছিল না। নীলু ও নীলা তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল। তোমরা কি মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসবে? অবশ্যই। আমরা তো এখন পরিবার। সেই দিন থেকে সেই জঙ্গলে আবার পাখির গান শোনা যেত, আর তিনটি পাখির বন্ধুত্ব হয়ে উঠল সেই জঙ্গলের সবচেয়ে সুন্দর গল্প, যা আগে কেউ কখনো দেখেনি।